লোকজন কই আছে? আজকের মিস্ত্রি বা লোকজন সব নিয়ে চলে এসেছে একবারে। ভেতর চেয়ার পেতে নিয়ে বসে বসে মিস্ত্রিদের কাজ দেখছি। কাজটা খুব ভালো লাগছে, নিপুণ হাতের কাজ। এদিকে তো রাজমিস্ত্রি কাজ করতেছে দেখলাম। দেখে এখন ওইদিকে টিনের মিস্ত্রি কতদূর কি কাজ করতেছে একটু দেখে আসি। রঙের কাজ প্রায় কমপ্লিট। টয়লেটটা তৈরি করে দিলাম, পায়খানা কেমন লাগছে? ভালোই লাগছে বাপ। ভালো লাগছে? ফাইন আছে বাপ। আচ্ছা ঠিক আছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আলহামদুলিল্লাহ, আবারও আজকে আমরা একটি মহতি কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাচ্ছি সে মাহমুদ আলী ক্যান্সার রোগী আক্রান্ত তার বাড়িতে। তার বাড়িতে ইতিপূর্বে একটি ঘর স্থাপন করেছি, কিন্তু তার বাড়িতে কোনো টয়লেট নাই। চাদরে ঘেরা, কাপড়ে ঘেরা টয়লেট, সেটা ভেঙে দিয়ে আমার নতুন করে একটি টয়লেট সেখানে দিতে যাচ্ছি। মিস্ত্রি রওনা দিয়েছে, এখন আমরা তার সঙ্গে যাবো ইনশাআল্লাহ। আসলে বৃষ্টি বাদলের সময় তো কাজের অনেক বাধা সৃষ্টি হয়, তবু হাল ছাড়ছি না, কাজ করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ আজীবন করে যাব আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এখনই ভ্যানে উঠবো। আলহামদুলিল্লাহ, আমরা চলেছি আজকে মহতি একটি কাজের উদ্দেশ্যে। আকাশে মেঘ মুক্ত দেখে আজকে কাজের বাড়িয়েছে, রৌদ্র বাড়িয়েছে। আমরা চলেছি গ্রামের সবুজ ঘেরা পল্লবী রাস্তা দিয়ে চলেছি সেই বিদাপাড়া মাহমুদ আলী বাড়িতে একটি টয়লেট করার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দেয়, এইভাবে জীবনটি ভোর যেন মানুষের উদ্দেশ্যে, মহতি কাজের উদ্দেশ্যের জন্য কাজ করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে। আল্লাহর কাছে এর জন্য সাহায্য। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ির নিকটে চলে আসছি, এখনই বাড়ির ভিতরে রওনা দেবো ইনশাআল্লাহ। লোকজন কই
আছে বন্ধুরা, আমরা এই ঘরটি স্থাপন করার পরে বাথরুম করার জন্য অর্থাৎ টয়লেট করার জন্য আমরা এই 2 দিন আগে এই চাকগুলো মাটিতে গেড়ে গিয়েছি। তো আজকে আমরা সেই কাজ বাথরুমের অর্থাৎ টয়লেটের কাজ শেষ করব। আজকে মিস্ত্রি বা লোকজন সব নিয়ে চলে এসেছে একবারে। এই দেখেন সেই ভাগ পানি হইলো কে ঢেকে থুই নে পানি হয়ে যায় মাটি দিয়ে ছোঁয়া দেয় অন্য দিকে দেখতে ছয় এমনি নেক্সটে পানি আসলে সুশীতল ঠান্ডার ভিতর চেয়ার পেতে নিয়ে বসে বসে মিস্ত্রিদের কাজ দেখছি। কাজটা খুব ভালো লাগছে, নিপুণ হাতের কাজ, বেশ সুন্দরভাবে কাজ একের পর এক এগিয়ে চলেছে। ভালো লাগছে, নিপুণ হাতের কাজ, বেশ সুন্দরভাবে কাজ একের পর এক এগিয়ে চলেছে। কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। কেউ মাটি ভরাটার কাজ করতেছে, কেউ ওদিকে চাল বেড়ার কাজ করতেছে। প্রায় কমপ্লিট পথে, ইনশাল্লাহ বৃষ্টি আসার আগেই আমরা আশা করি কাজ শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এদিকে তো রাজমিস্ত্রি কাজ করতেছে দেখলাম, দেখি এখন ওইদিকে টিনের মিস্ত্রি কতদূর কি কাজ করতেছে একটু দেখে আসি। এক পাশে টিন তো বেড়া হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। সেটিং করলে পারে যা লাগবে না। চতুর্পাশের বেড়ার কাজ আপাতত কমপ্লিট হয়েছে। এখন আমরা ওই বাথরুমের দরজার কাজ করতেছি। জনাব মাহমুদ আলীর সেই প্রতিবন্ধী ছেলে, জবর কাজের কাজের অ্যাক্টিভ, যা বললো যে তখন এক মুহূর্তে কাজ কমপ্লিট করে ফেলাই দেয়। এই সেই প্রতিবন্ধী বড় ছেলে। আর ওই পাশে মিস্ত্রিরা বাথরুমের ডলাডলি ঘষাঘষি কাজ করছে, প্লাস্টার করতেছে, অর্থাৎ এখন রঙের কাজ করবে। বন্ধুরা, রঙের কাজ প্রায় কমপ্লিট। তবে টয়লেটের গেটের সামনে যেটা পটি দেওয়ার কথা ছিল, সেই পটিটা এখন দিতে পারছি না, যেহেতু দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িওয়ালারা বললো আমরা টয়লেটের চতুর্পাশে মাটি দিয়ে উঁচু করব। তো উঁচু করলে পটি ঠেকে যাবে, সেই জন্য এখন পটি করলো না। পরবর্তীতে মাটি দেওয়ার পরে তখন আমরা এসে পটি তৈরিকে দিয়ে যাবো ইনশাল্লাহ। আর তার পাশে টয়লেটের পিছনে যে ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কি আপাতত টিন দিয়ে ঢেকে রেখেছে। ট্যাঙ্কির উপরে যে ঢাকনাটা
স্ল্যাবটা আমরা বানাতে দিয়েছি, এখনও শুকায় নাই, বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে। তো ওটা আমরা পরে টয়লেটের ট্যাঙ্কির উপরে ঢাকনাটা পরে এসে আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ। সন্ধ্যা তো লেগেই গেল, তো বেড়া এখন কতক্ষণ লাগবে আর সময় বেড়া বানতে? ঘন্টা খানেক লাগবে। 1 ঘন্টা লাগবে? তো নেন, তাড়াতাড়ি সেরে নেন, বাড়ি যেতে হবে তো। এখানে থাকবেন নাকি? বেড়া নিয়ে আসো। এটা আগে বেড়া লাগালে ভারী সুন্দর লাগছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে। তবে একটা কাজ বাকি থাকছে, সে কাজটা আমাকে এই প্রতিবন্ধী পাগল বলেছিল যে দাদা আপনি আমার এই টিনের নিচে কিন্তু সিমেন্ট দিয়ে যান, সিমেন্ট দিয়ে আটকে দিতেন। ঠিক আছে, আজকে তো সময় পেলাম না, আর একদিন এসে আমি এই টিনের নিচে যে ইট দেওয়া আছেই সিমেন্ট দিয়ে যেদিনকে স্ল্যাব দেবো সেদিনকে এসে 2 ট্যাঙ্কির উপরে স্ল্যাব দেবো, আর ওই দিনকে সিমেন্ট দিয়ে বালি দিয়ে তো টিনের নিচে এটা যেটুকু ফাঁক রয়েছে ওটা ঢেকে দিয়ে যাবে ইনশাল্লাহ। টয়লেটের আপাতত চতুর্দিকে বেড়া দেওয়ার কাজ শেষ হলো, এখন দরজার কাজ লাগাবে। যেহেতু সবুজ টিন তো কেমন দেখা যায়, আমি একটু মাটির ভিতর নেমে যেয়ে দেখব কেমন দেখা যায়। তো মোটামুটি তো ভালোই দেখা যাচ্ছে দূর থেকে, আমার কাছে সুন্দর লাগছে। কালার টিন ওই জন্য আরও ফুটেছে বেশি। টয়লেটটা কেমন হয়েছে? আপনার পছন্দ হয়েছে? ভালো হয়েছে? আপনার পছন্দ হয়েছে? বন্ধুরা, এর আগে যে এই ঘরটা দেখছেন, এই ঘরটাই কিন্তু অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব রাজিউর রশিদ ভাই দিয়েছেন, তিনি ঘরটা দিয়েছেন। তারপরে ওনার টয়লেট ছিল না, টয়লেটের কথা ওনাকে বলা হতে পারে, উনি বললেন আজম ভাই একটা টয়লেট করে দেন। তো আমি টয়লেটটা আজকে সেরে দিলাম, তো আপনি তার জন্য দোয়া করেন। রশিদ ভাই, আমি আপনার জন্য খুব দোয়া করছি ভাই, খুব দোয়া করছি ভাই। আমার সব হয়ে গিয়েছে ভাই, আমার সব হয়ে গিয়েছে, আমার ঘরও হয়ে গিয়েছে, আমার পায়খানাও হয়ে গিয়েছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفجرات وقنا عذاب جهنم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. ইয়া আল্লাহ, বর্ষণ মুখর দিনে আল্লাহ তোমার শহীদ দরবে হাত উঠিয়েছি কতিপয় মানুষদের নিয়ে, কতিপয় তোমার গুনাহগার বান্দাদের নিয়ে তোমার শহীদ দরবার হাত উঠিয়েছি। তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের দিনে রসিলায় তুমি আমাদেরকে কবুল করে নাও, মাফ করে দাও,
জীবনের জানা অজানা সগীরা কবিরা জাহিরি বেতনি ইচ্ছা অনিচ্ছার উপরে যত গুনাহ রয়েছে সকল গুনাহ থেকে তোমার কাছে তওবা করছি, তুমি মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ গো এই বাড়িতে ইয়া আল্লাহ একটি ঘর উঠানো হয়েছে ইতিপূর্বে। ইয়া আল্লাহ তারপরে পায়খানার দাবি ছিল, একটি টয়লেটের দাবি ছিল। ইয়া আল্লাহ জনাব রাজি ও রশিদ অস্ট্রেলিয়ান থেকে টাকা পাঠিয়েছিলেন। ইয়া আল্লাহ প্রথম পর্বে টাকা পাঠিয়েছেন, ঘর উঠিয়েছি দিয়েছি। তারপরে এরা পায়খানার দাবি করেছিল। আল্লাহ গো ইয়া আল্লাহ আমার জনাব রাজি ও রশিদ ভাই ইয়া আল্লাহ গো তিনি আবারও টাকা পাঠিয়েছেন এই টয়লেটটি করার জন্য। আল্লাহ গো সে টয়লেটের কাজটি আজকে শেষ করলাম। ইয়া আল্লাহ গো এই ধরনের কাজ ইয়া আল্লাহ আমার রাজিউর ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে করে থাকেন, বিভিন্ন জায়গায় উনি অজস্র পরিমাণ দান করে থাকেন। ইয়া আল্লাহ গো তার দানের বিনিময়ে তাকে তুমি কবুল করে নিও, তাকে তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ তার দানের বিনিময়ে, তার স্ত্রীর দানের বিনিময়ে ইয়া আল্লাহ গো হাসরে মাঠে তার পিতা মাতার সঙ্গে যেন আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পায়। আল্লাহ সেই তৌফিক তুমি দিও আল্লাহ তাদেরকে। আল্লাহ থাকতো ঘরের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ গো যেন রাজিউর রশিদ আল্লাহ তিনার জন্য দোয়া করি, তিনি যেন আরও এহেন মহতি কাজ যেন আরও করতে পারে সে তৌফিক তাকে দান করো আল্লাহ গো। ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ সমাজে যারা বিত্তবান রয়েছেন আল্লাহ যারা বিত্তবান রয়েছে তারাও সমাজের এইভাবে ভালো কাজ করতে পারেন। আপনারাও দুস্থদের পাশে এগিয়ে আসবেন আল্লাহ, আপনাদের জন্য দোয়া করি। আপনারাও যেন এইভাবে দুস্থদের পাশে এগিয়ে এসে তাদের হতাশা, তাদের দুঃখ, তাদের কষ্টে ভরা জীবন আল্লাহ তুমি তাদের দ্বারা তুমি উপকার করবার তৌফিক দান করো আল্লাহ গো। ইয়া রহমান ইয়া রহিম, তোমার কাছে হাত উঠিয়েছে, তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি আমাদেরকে সবাইকে মাফ করো, সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ গো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।